আমার স্বামী প্রথম মাসের বেতনের টাকা আমার হাতে তুলে দিল। এই টাকার অধিকার কিন্তু আমি ছিলাম না। এই টাকা কিন্তু আমি এক পয়সা খরচ করতে পারতাম না আমার ইচ্ছা মতো। যদি আমার কোনো কিছু প্রয়োজন হইতো বা সংসারের কোনো কিছু রাখলে আমার কিন্তু তাকে বলতে হয়, সে কিন্তু আমাকে এনে দেয়, কিন্তু আমি নিজের হাতে কোনো কিছু খরচ করতে পারতাম না। মাস শেষে কিন্তু সে আমার থেকে কড়াই ঘন্টায় একদম হিসাব নিত। হ্যাঁ, সমাজে যদি ভালো বোমা হতে গেলে চোখ তাকে অন্ধ, মুখ থাকতে বোবা থাকতে হয়। আমার পরিস্থিতিতে কিন্তু ঠিক তেমনটাই। তারপরেও আমার এসব নিয়ে কখনো আমি আমার স্বামীর কাছে অভিযোগ করি নাই। গতকাল রাতে কিন্তু আমার ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলে, আপু তোর কাছে কি 1000 টাকা ধার পাবো? আম্মু আব্বু পরে দিয়ে দিবে। আমি বললাম কেন? ভাই আমাকে বলতেছে, আপু আমার কিন্তু কলেজে ভর্তি হতে হবে, আব্বু আম্মু সব টাকা জোগাড় করছে, লাস্ট 1000 টাকা কারো কাছ থেকে পাচ্ছে, তাই আমি তোকে ভরসা করে কল দিলাম। আমার ভাইয়ের মুখে এসব কথা শুনে আমি তো অবাক। আমি আমার ভাইকে বললাম, আচ্ছা দেখি বলবো, তোকে পরে জানাবো। আমি কিন্তু বিয়ের আগে 2-1টা টিউশনি করাতাম। তখন আমার ভাই আমার কাছে যা কিছু আবদার করতো আমি সবকিছু তার আবদার মেটানোর চেষ্টা করতাম। আমার ভাই হয়তো সেটা ভাবছে আপুর কাছে চাইলে আমি আপুর কাছ থেকে পাবো, কিন্তু আমার ভাই এটা বুঝতেছে না যে তার বোনের কিন্তু বিয়ে হয়ে গেছে, সে কিন্তু এখন কারো স্ত্রী কারো মা। হ্যাঁ, এটা কিন্তু তার পক্ষে দেওয়া সম্ভব না। কিন্তু ভাইকে আমি কিছু বলি নাই মুখের উপরে, বলবো আচ্ছা দেখি পাই কিনা। তারপর আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমার তো ডায়েরির পাতায় 500 টাকা পড়ে আছে। ওগুলো আমার অনেক আগের পুরানো টাকা, অনেক কষ্ট করে আমি জমাইছিলাম। তারপর চিন্তা করলাম 500 টাকা তো আমার কাছ থেকে আছে, আর 500 টাকা হয়তো আমি তার জামাই বাবুর থেকে নিয়ে তাকে দিয়ে দিব। আবার চিন্তা করলাম আমার স্বামীর কাছ থেকে খুঁজতে কি সে কি দিবে। তারপর আমি অনেক কষ্ট করে আমার স্বামী যখন সকালবেলা অফিসে যাওয়ার জন্য নাস্তা করার জন্য টেবিলে বসছে, তাকে আমি বললাম তোমার কাছ থেকে কি 500 টাকা পাওয়া যাবে? আমার স্বামী আমার থেকে জিজ্ঞেস করলো 500 টাকা কেন, কি দরকারে? আমি বললাম আমার ভাই কলেজে ভর্তি হবে। তখন আমার স্বামী আমাকে উত্তরে বলে, তোমার মা বাবা কি মরে গেছে? তোমার মা বাবা বেঁচে থাকতে কেন তোমার ভাইয়ের কলেজের টাকা দিতে হবে? সে যখন আমাকে এসব কথা বলে, তারপর আমি আর কিছু বলি নাই। তারপর আমি ওকে নাস্তা দিয়ে দেন, ও নাস্তা খাওয়ার পর কিন্তু দোকানে গেছে। ওর নাকি অনেকদিন ধরে বিরিয়ানি খাইতে খুবই ইচ্ছা করতেছে। তারপর সে কিন্তু আমাকে মুরগি, বিরিয়ানির চাল সবকিছু এনে দিয়ে সে চলে গেছে অফিসে। তারপর আমি তার জন্য কিন্তু বিরিয়ানি রান্না করে রাখলাম। সে কিন্তু অফিস থেকে আসছে রাতে। তারপর আমার ভাইও কিন্তু আমাদের বাসায় আসে। আমার ভাই আসবে আমাকে ফোন করে আসে নাই। সে আমার কাছ থেকে বলতেছে, আপু টাকা কি জোগাড় হয়েছে? আমি তাকে বললাম আমার কাছে তো কোনো টাকা নাই। ঠিক বিয়ের আগে কিন্তু আমাকে আমার খালামণি 2টা নূপুর বানাই দিয়েছিল অনেক শখ করে, ওগুলো আমার অনেক শখে। আমি আমার ভাইকে বললাম, দেখ ভাই আমার তো বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আমার এই নূপুর গুলা দরকার নাই, তুই এই নূপুর গুলা বিক্রি করে দে, দেন তুই টাকা নিয়ে তুই কলেজে ভর্তি হয়ে যা। আমার ভাই তো একদম ছোট না, তাই না? সে কিন্তু এসএসসি পাস করে ইন্টারে ভর্তি হওয়ার জন্য, আর সে হয়তো মুখে বলতে পারতেছে না, কিন্তু তার চোখের পানি টলটলাচ্ছে। তার বোন কি পরিস্থিতির মধ্যে আছে নাই সে কিন্তু বুঝতে পারছে। সে কিন্তু টেবিলের উপরে বিরিয়ানি ভাত গুলাও দেখছে। তারপর সে চলে গেছে। আমার স্বামী অফিস থেকে আসার পর বিরিয়ানি ভাত গুলা খাইছে। আমার স্বামী আমাকে বলতেছে, তুমি বিরিয়ানি ভাত খাচ্ছ না? তারপর আমি তাকে কিছু বলে নাই। আমার মনের কষ্ট, আমার মনের দুঃখ আমি কাউকে বুঝাইতে পারতেছি না। আমি নাকি বিরিয়ানি ভাত খাইতাম, এই বিরিয়ানি ভাত গুলা আমার গলা দিয়ে কিছুতে নামবে না, তাই আমি খাই না। তারপর আমার স্বামী টাকা গুনতে গুনতে আমাকে বলতেছে, শালা বাবু কি জন্য আসছে? আমি তাকে বললাম আমাকে দেখতে আসছে আর কি। তো বলতেছে, শালা বাবু তো বিরিয়ানি ভাত অনেক পছন্দ, সে খায়নি কেন? আমি তাকে বললাম সে কিন্তু সবকিছু পছন্দ করে, সবকিছু পছন্দ করলে যে খাইতে হবে এমন কোনো কথা নেই। আমি তাকে আমার স্বামীকে এমনটাই উত্তর দিয়ে চলে গেলাম। তারপরে কিন্তু আমার এসব নিয়ে কখনো কোনো অভিযোগ নেই। আমার মনের ভিতরে কিন্তু একটা ক্ষত হয়ে গেছে, ওই ক্ষতটা কখনো যাবে না। হ্যাঁ, এই গল্পটা কিন্তু একটা আপু আমাকে পাঠাইছে। এই গল্পটার সাথে আমার জীবনের কোনো মিল নাই। একটা মেয়ে চাইলে বিয়ের পরে তার ইচ্ছা মতো কোনো কিছুই করতে পারে না। হ্যাঁ, আজকের গল্প এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।